ড্রাগন সাপটি হঠাৎই তার হৃদয়ে ব্যথা অনুভব হয়। তখনই ড্রাগন সাপটি বুঝতে পারে যে মানব দুনিয়া তার স্ত্রী অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছে। সে দেরি না করে নিজেকে অনেক সুন্দর ড্রাগন রূপে আকাশে উঠতে শুরু করে তার স্ত্রীর উদ্দেশ্যে। সে জানতো না যে মেয়েটি ওই সময় একটি ড্রাগন ডিমের জন্ম দেয়। মেয়েটির পিতা ওই ডিমটিকে আজব কিছু মনে করে এবং তার চাকর চাকরানিকে ডিমটি দিয়ে ফুটবল খেলতে বলে। মেয়েটি অসহায়ের মতো সবকিছু দেখছিল। তখনই একটি সৈনিক ডিমটিকে জোরে একটি পিলারের সঙ্গে ধাক্কা দিয়ে দেয়। তখনই ডিমটি ভেঙে যায় এবং মেয়েটি অনেক চিন্তায় পড়ে যায়। ওখানে থাকা প্রত্যেকটি লোক অনেক অবাক হয়ে যায় এবং ডিমটির দিকে তাকিয়ে দেখতে থাকে এবং ডিমটি থেকে এতটাই রশ্মি বের হচ্ছিল যে আশেপাশে কোনো মানুষ থাকা অসম্ভব ছিল প্রায়। যখন সবকিছু শান্ত হয়ে যায় তখন সবাই মাটিতে পড়েছিল। উঠে সবাই দেখতে পায় যে ডিম থেকে একটি সুন্দর বাচ্চা বের হয়ে আসে। সবাই ভয়ে পিছিয়ে চলে যায় এবং সেনাপতি তাকে চিনতে পারে যে এটি ড্রাগনের সন্তান। তখন সে উৎসাহের সহিত চিৎকার করে এবং বলে ড্রাগন পুত্রের জন্ম হয়ে গেছে। মেয়েটির সন্তানকে কোলে তুলে নিয়ে ওই ছেলেটির কথা মনে পড়ে যার সাথে সে শুয়েছিল, কিন্তু মেয়েটির কাছে তার কোনো পরিচয় ছিল না, সেটাও জানতো না সে একটি ড্রাগন সাপ। এদিকে মহিলার চাচা তাকে বিবাহের আগে গর্ভবতী হওয়ার আরোপ লাগায় এবং তার পিতা রাজবংশের সম্মান রক্ষার্থে ওই সন্তানকে হত্যার আদেশ দেয়। তখনই সেনাপতি এসে বলে যে এই সন্তান ড্রাগন সাপের, আর এই সন্তানের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাদশা সেটাকে হাসি দিয়ে উড়িয়ে দেয় এবং সেনাপতিকে রাজ্য থেকে বের করার আদেশ দেয়, যার ফলে সেনাপতি ও বাদশাকে অভিশাপ দেয় যে তার উপরে বজ্রপাত হোক। কিন্তু অবশেষে সেনাপতির উপরে বজ্রপাত হয়। এরপরে সবাই মানতে থাকে যে সম্রাটের ঐশ্বরিক কিছু শক্তি প্রাপ্ত হয়েছে, যার ফলে বাদশা আরো অহংকারী হয়ে যায় এবং বাচ্চাটিকে আর মেয়েটিকে নদীতে ফেলার আদেশ দেয়। তখনই ড্রাগন পুত্র তার নিজস্ব রূপে ফিরে আসে এবং আচমকা 3 বছরের ছেলেতে পরিণত হয় এবং তখনই ছেলেটি বলে ওঠে তার মাকে যে আঘাত করবে সে আমার হাতে মৃত্যুবরণ করবে। বন্ধুরা, তারপর কি হলো জানতে আমাদের ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব তো করো।